এখন আমরা শিখব ধারা ৩২৪ থেকে। ৩২৪ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাতদানের শাস্তি। যে ব্যক্তি ৩৩৪ ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ব্যতি রেখে মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, অর্থাৎ একটু আগে আমরা পড়ে আসলাম যে ৩৩৪ ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ব্যতি রেখে এই বিষয়টি দ্বারা কি বোঝানো হয়েছে, অর্থাৎ কেউ উত্তেজনা ব্যতীত যদি স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত প্রদান করে তাহলে তার কি শাস্তি হবে, এখানে সেটি বলা হয়েছে। সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। খুবই পরিষ্কার পানিশমেন্ট বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে আমাদেরকে যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেই বিষয়টি হচ্ছে ৩২৪ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাতদানের শাস্তি। এখন স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা এই বিষয়টি কি সেটি আমরা জানি, কিন্তু মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত এই বিষয়টি কি, অর্থাৎ মারাত্মক অস্ত্র বিষয়টির মাধ্যমে কি বোঝানো হয়েছে সেই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। মারাত্মক অস্ত্র বলতে আমরা বুঝব গুলি করার বা ছুরিকাঘাত করার বা কর্তন করার যে কোনো অস্ত্র, অথবা যে কোনো অস্ত্র যার মাধ্যমে মৃত্যু ঘটানো যায়, অথবা অগ্নি বা উত্তপ্ত বস্তু কিংবা যে কোনো বিষ অথবা কোনো ক্ষয়কারক পদার্থ অর্থাৎ অ্যাসিড, অথবা কোনো বিস্ফোরক দ্রব্য কিংবা এরূপ কোনো দ্রব্য যা নিঃশ্বাসের সাথে গ্রহণ করা বা গলাৎকরণ করা বা রক্তে গ্রহণ করা মানবদেহের পক্ষে ক্ষতিকর, অথবা যে কোনো প্রাণীর সাহায্যে স্বেচ্ছাকৃত আঘাত দান করা। অর্থাৎ আমি যদি সংক্ষেপে আরেকটু বুঝিয়ে দিই, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে আমরা বুঝব যে গুলি করার বা ছুরিকাঘাত করার বা কর্তন করার কোনো যন্ত্র, অর্থাৎ গুলি করার অথবা এমন কোনো যন্ত্র যার মাধ্যমে মৃত্যু ঘটানো যায়, অথবা আগুন হতে পারে, গরম কোনো বস্তু হতে পারে, বিষ হতে পারে, অথবা অ্যাসিড হতে পারে, আবার বিস্ফোরক দ্রব্য হতে পারে, অথবা এমন কিছু হতে পারে যেটি নিঃশ্বাসের সাথে নিলে অথবা গিলে ফেললে, অথবা ইনজেকশন দিয়ে যদি শরীরে পুশ করানো হয় তাহলে সেটি মানবদেহের জন্য ক্ষতিকর হবে, সেটিও হতে পারে। অথবা এমন কোনো প্রাণী হতে পারে যার মাধ্যমে আঘাত করা যায়, যেমন ধরেন কুকুর হতে পারে, বানর হতে পারে, সাপ হতে পারে। এদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে দিয়ে প্ল্যানিংয়ের মাধ্যমে আঘাত করানো যেতে পারে। মারাত্মক অস্ত্র বলতে আমরা কোনগুলোকে বুঝবো আমি একেবারে পয়েন্ট আকারে এখানে উল্লেখ করে দিয়েছি। এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন 13টি পয়েন্টে আমি এই যন্ত্রগুলো ভাগ করে দিয়েছি। এখানে রয়েছে গুলি ছোড়ার যন্ত্র, ছুরিকাঘাত করার যন্ত্র, কাটার যন্ত্র, উত্তপ্ত বস্তু, আগুন, মৃত্যু ঘটাতে পারে এমন যন্ত্র, বিস্ফোরক, ক্ষয়কারক পদার্থ যেমন অ্যাসিড, তারপরে রয়েছে বিষ যা নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে দেহের পক্ষে ক্ষতিকর হয় এমন বস্তু, যা গলাৎকরণ করলে দেহের পক্ষে ক্ষতিকর হয় এমন বস্তু, যা রক্তে গ্রহণ করলে মানবদেহের প্রতি ক্ষতিকর এমন বস্তু, এবং পশু। এই বিষয়গুলো আমরা একটু মুখস্থ রাখবো যাতে কোনো ঘটনা বিশ্লেষণ করলে আমরা সঙ্গে সঙ্গেই যেন ধরে ফেলতে পারি যে আসলে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে কিনা। তারপর ৩২৫ ধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতদানের শাস্তি। যে ব্যক্তি ৩৩৫ ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ব্যতি রেখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, আমরা ৩২০ ধারায় শিখেছিলাম যে গুরুতর আঘাত বিষয়টি কি এবং কখন আমরা কোনো আঘাতকে গুরুতর আঘাত হিসেবে ধরে নিব। সেখানে 8টি পয়েন্টে ভাগ করে দেওয়া হয়েছিল যে যে কোনো আঘাত যদি ওই 8টি পয়েন্টের ভিতরে পড়ে তাহলে সে আঘাতকে আমরা বলতে পারবো যে গুরুতর আঘাত প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি ৩৩৫ ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ব্যতি রেখে। আচ্ছা, ৩৩৫ ধারায় কি রয়েছে, ওখানে লেখা রয়েছে যে কেউ যদি আকস্মিক উত্তেজনা বশত গুরুতর আঘাত দান করে, তো এখানে সেই বিষয়টি বলা হয়েছে যে ৩৩৫ ধারা ব্যতীত, অর্থাৎ আকস্মিক উত্তেজনা ব্যতীত কেউ যদি জেনে বুঝে ঠান্ডা মাথায় স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ড।
এখানে আমি একটি উদাহরণ দিয়েছি। এই উদাহরণটি আলোচনা করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তাপস স্থায়ীভাবে শামীমার মুখমণ্ডল বিকৃত করে দেওয়ার উদ্দেশ্যে বা অনুরূপ বিকৃত করতে পারে বলে সে নিজে জেনে শামীমাকে একটি ঘুষি মারে, যা শামীমার মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করে না, কিন্তু তার ফলে শামীমা 20 দিন ধরে ভীষণ দৈহিক যন্ত্রণা ভোগ করে। তারপর স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করেছে বলে গণ্য হবে। এখানে খেয়াল করেন যে তাপসের উদ্দেশ্য ছিল শামীমার মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করে দিবে। তো স্থায়ীভাবে যদি বিকৃত করে সে দেয় তাহলে এটি অবশ্যই গুরুতর আঘাতের মধ্যে পড়বে। তো গুরুতর আঘাত প্রদান করার উদ্দেশ্য মাথায় নিয়ে সে শামীমার মুখে সে ঘুষি মেরেছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাপস কোনোভাবে উত্তেজিত নয়, সে উত্তেজনা ব্যতীত ঠান্ডা মাথায় সে উদ্দেশ্যজনকভাবে শামীমাকে ঘুষি মেরেছে। তো ঘুষি মারার পর দেখা গেল যে শামীমার মুখমণ্ডল আসলে বিকৃত হয়ে যায়নি, কিন্তু যে ঘুষিটি শামীমার মুখে লেগেছে সেই ঘুষির কারণে শামীমা 20 দিন ধরে যন্ত্রণা ভোগ করছে। তো 20 দিন ধরে যন্ত্রণা ভোগ করা এটিও গুরুতর আঘাতের মধ্যে পড়ে। তো সুতরাং যেভাবেই হোক তাপস এখানে স্বেচ্ছাকৃতভাবে শামীমাকে গুরুতর আঘাত প্রদান করেছে। সুতরাং তাপসের এখানে শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত দণ্ডিত হবে এবং পাশাপাশি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। তারপর ধারা 326-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত দানের শাস্তি। এখানে স্বেচ্ছাকৃতভাবে অর্থাৎ যে ব্যক্তি আঘাত করবে তার নিজের ইচ্ছায় মারাত্মক অস্ত্রের মাধ্যমে, এবং আঘাতটা হতে হবে গুরুতর আঘাত। যে ব্যক্তি 335 ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ব্যতি রেখে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত দান করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। আচ্ছা, এখানে আমরা যেহেতু আগের ধারাগুলো বুঝে এসেছি সেহেতু আমাদের জন্য এই ধারাটি বুঝতে খুব সহজ হবে। আমরা জানি 335 ধারায় কি রয়েছে, সেখানে রয়েছে উত্তেজনাবশত, তারপরে বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা। তো মারাত্মক অস্ত্র কী হতে পারে সেটাও আমরা খুব ভালোভাবে শিখে এসেছি, এবং গুরুতর আঘাত দান, এই গুরুতর আঘাত বিষয়টি কী সেটাও আমরা খুব ভালোভাবে শিখে এসেছি। সুতরাং আমাদের এই ধারাটি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে বলা হয়েছে যে ব্যক্তি 335 ধারায় ব্যবস্থিত ক্ষেত্র ছাড়া, অর্থাৎ উত্তেজনা ছাড়া কোনো ব্যক্তি ঠান্ডা মাথায় স্বেচ্ছাকৃতভাবে যদি কাউকে মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত দান করে, অর্থাৎ ওই যে 13টি পয়েন্ট আমি বলেছিলাম সেই 13টি পয়েন্টের যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রের মাধ্যমে যদি গুরুতর আঘাত দান করে, গুরুতর আঘাত হচ্ছে 320 ধারায় আমরা পড়ে এসেছি যে 8টি পয়েন্ট, যে 8টি পয়েন্টের যে কোনো একটি ঘটলেই গুরুতর আঘাত হবে, সেই আঘাত দান করে, তাহলে সে ব্যক্তি সে অনেক বড় একটি অপরাধ করেছে এবং তার শাস্তিও অনেক বড় হবে। তার জন্য শাস্তি রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং পাশাপাশি জরিমানাও তাকে দিতে হবে। তারপর ধারা 326-এর ক উপধারায় বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে 2 চোখ উপড়ে ফেললে বা এসিড দিয়ে মুখমণ্ডল বিকৃতি করলে তবে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড। খুব ইম্পর্টেন্ট একটি ধারা। এই ধারায় খুব বড় রকমের অপরাধ সম্পর্কে বলা হয়েছে। কোনো ব্যক্তির যদি চোখ তুলে ফেলা হয় বা এসিড দিয়ে যদি মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়, এটি অবশ্যই অনেক বড় একটি অপরাধ এবং খুবই নির্মম একটি কাজ। এই কাজ যারা করবে তাদের শাস্তিও বড় ধরনের হওয়া উচিত। তো সেটি এখানে বলে দিয়েছে যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো উত্তেজনা ব্যতি রেখে, অর্থাৎ ঠান্ডা মস্তিষ্কে প্ল্যানিং করে উত্তেজনা ছাড়া যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির 2 চোখ উপড়ে ফেলে অথবা এসিড দিয়ে তার মুখমণ্ডল বিকৃত করে দেয়, তাহলে সে ব্যক্তির শাস্তি হবে মৃত্যুদণ্ড, অথবা যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া না হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এবং অর্থদণ্ড দেওয়া হবে।